আজ আপনাদের এমন একটি ফোনের ব্যাপারে বলবো যেটা বাজারে আসার পর থেকে একদম হইচই ফেলে দিয়েছে। ফোনটার নাম হলো Infinix GT30 Pro 5G। গেমিং ফোন হিসেবে এই ফোনটার নাকি কোনো তুলনা নেই, কিন্তু আসলে কি তাই? কম দামে একটি ভালো ফোন লঞ্চ করতে গিয়ে Infinix এই ফোনটাতে কোনো কম্প্রোমাইজ করেনি তো? ফোনটা কেনার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে টেক টিপস বাংলা দীপঙ্কর আর সমাজনগর আছি, ভিডিও শুরু করছি। তো এখন দেখে নিচ্ছি ফোনটা কোথায় আপনারা কিনতে পারবেন এবং এর প্রাইস কি আছে। ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে লঞ্চ হয়েছে, যেখানে দুটো ভেরিয়েন্টে আমরা এটাকে কিনতে পারবো। এর বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম রাখা হয়েছে ভারতীয় টাকাতে 24,299 রুপি, এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 256GBর দাম রাখা হয়েছে 26,999 রুপি, এবং এটিকে মাঝে মধ্যে বিভিন্ন ব্যাংকের কুপন কার্ডের মাধ্যমে 2000 টাকা কার্ড ডিসকাউন্টে কিনতে পারবে। আর বাংলাদেশে যদি এই ফোনটা অ্যাভেলেবেল হয়, তাহলে সেখানে এর বেস ভেরিয়েন্টের দাম 40,000 টাকা থেকে হতে পারে। আর এই ফোনটার ডিজাইন আর লুকসের যদি কথা বলি, তাহলে এক কথায় বলতে হচ্ছে কি সুন্দর। গেমিং ফোন মানে বিশাল একটা মোটা ফোন, এই ধারণাটা Infinix GT30 Pro 5G ফোনটা ভেঙে দিয়েছে। এর সাইবার মেকানিক্যাল ডিজাইন, বিশেষ করে এর ব্যাকের ট্রান্সপারেন্ট ফিনিশ এবং RGB লাইট, ভাই মাথা একবারে নষ্ট করে দিয়েছে। রাতের অন্ধকারে খেললে মনে হবে আপনার হাতে যেন একটি এলিয়েন টেকনোলজি চলে এসেছে। চড়াতে ফোনটা যথেষ্ট সরু, 7.9mm এর চড়া, এবং ওজনে মাত্র 188 গ্রাম, অর্থাৎ হাতে নিলে ফোনটা হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এক্সট্রা অর্ডিনারি লুকে আসতে চলেছে এই ফোনটা। আর এই ফোনটাকে আপনারা দুটো দুর্দান্ত কালারে কিনতে পারবেন, একটি ব্ল্যাক, একটি হোয়াইট। কোন কালারটা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লে সেকশনে কি আছে? এখানে আমরা পাচ্ছি একটি 6.78 ইঞ্চির 144,000 1.5K রেজলিউশনের AMOLED ডিসপ্লে। কালারগুলো কত ভাইব্রেন্ট দেখেছেন? গেমিং এর জন্য বা মুভি দেখার জন্য এর চেয়ে ভালো ডিসপ্লে আর কি হতে পারে? 1.5K রেজলিউশন আর 2160 Hz PWM ডিমিং টেকনোলজি চোখের জন্য কতটা আরামদায়ক সেটা ব্যবহার না করলে আপনারা বুঝবেন। ব্রাইটনেসও যথেষ্ট ভালো পেয়ে যাবেন, 4500 নিটস পিক ব্রাইটনেস এখানে রাখা হয়েছে, অর্থাৎ সরাসরি সূর্যের আলোতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। এবার আসি আসল কথায়, অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটাতে 4 নানোমিটারে বেস করে তৈরি MediaTek Dimensity 8350 আলটিমেটের মতন একটি পাওয়ারফুল প্রসেসর ইউজ করেছে Infinix, যেখানে 15 লাখের উপরে অনুরোধ করে আমরা দেখতে পাচ্ছি। মানে কাগজ কলমে তো ফাটাফাটি কাজ করেছে Infinix, কিন্তু আসল পরীক্ষাটা হবে একদম মাঠে বলতে এর গেমিং টেস্টে। এখানে আমরা BGMI COD মোবাইল, Genshin Impact এর মতন গেমগুলোকে হাই গ্রাফিক্সে খেলিয়ে দেখা গেছে। বিশ্বাস করুন, ল্যাগ কি জিনিস এই ফোনটা একদম আপনাদেরকে ভুলিয়ে দিবে। 120 ফ্রেম পার সেকেন্ডে এই ফোনটাতে গেমিং চলবে একদম স্মুথ, যাকে বলে মাখনের মতন। আর এই ফোনটাতে একসাথে দেওয়া আছে ডেডিকেটেড শোল্ডার ট্রিগার, যা গেমিং এর এক্সপিরিয়েন্সকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। আসলে গেমিং ফোন তো এটাই। র্যামের কোয়ালিটি এখানে খুব ভালো রাখা হয়েছে, LPDDR5X RAM, এবং ফোনের স্টোরেজও রাখা হয়েছে একদম বেস্ট কোয়ালিটির UFS 4.0, যার ফলে গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি মাল্টিটাস্কেও ফোনটা বিন্দু মাত্র স্লো হয় না। হিটিং নিয়ে অনেকে হয়তো চিন্তিত থাকেন যে হেভি গেমিং সেশনের পরে ফোনটা কতটা হিট হচ্ছে। এক্ষেত্রে বলতেই হচ্ছে, বহুক্ষণ ধরে গেম খেলার পরে ফোনটা কিছুটা হলেও হিট হতে পারে, তবে সেটা অ্যাবনর্মাল না, কারণ এখানে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে যেটি খুব ভালো কাজ করছে। শুধু গেমিং ফোন বললে ভুল হবে, ক্যামেরা সেকশনও Infinix GT30 Pro 5G ফোনটা যথেষ্ট নজর কেড়েছে। এখানে মেন ক্যামেরা হিসেবে পাচ্ছি আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের একটি আলাদা ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং তার পাশে সম্ভবত একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা ইউজ করা হয়েছে। দিনের বেলা ছবি ডিটেলস খুব ভালো আসে, এবং এর কন্ট্রাস্ট যথেষ্ট শার্প, কালারগুলো যথেষ্ট ন্যাচারাল আমরা দেখতে পাচ্ছি। তবে লো লাইটে এই ক্যামেরাটি একটু হালকা হলে সংঘর্ষ করছে। নর্মাল কোয়ালিটির ফটো পেয়ে যাবো আমরা লো লাইটে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে অনেকে হতাশ হবেন হয়তো, তবে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলের জন্য একদম যথেষ্ট, বা সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ার জন্য এটা একদম ঠিকঠাক আছে। সফটওয়্যার হিসেবে ফোনটাতে পাবেন Android 15 বেস XOX 15, তবে ইনফিনিক্সের UI এখন যথেষ্ট ম্যাচিওর এবং ফাস্ট। কোনো অপ্রয়োজনীয় ব্লুটার বা অ্যাপস আমরা এখানে দেখতে পাচ্ছি না, এবং গেমিং মোডগুলো যথেষ্ট কাজের দেওয়া হয়েছে। বিশেষ করে বাইপাস চার্জিং 2.0 গেমিং এর সময় ব্যাটারি হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এছাড়া এখানে বেশ কিছু AI সাপোর্টও পেয়ে যাবেন আপনারা, যেমন AI ইরেজার, AI কাট আউট, AI এক্সটেন্ডার, সার্কেল টু সার্চ। এছাড়া প্রোডাক্টিভিটির জন্য এখানে পেয়ে যাবেন কল অ্যাসিস্ট্যান্ট, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট, AI ফোলাক্স যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের কাজ করে। এছাড়া কানেক্টিভিটির দিক থেকে এখানে 5G, ওয়াইফাই, ব্লুটুথ সব লেটেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির দেওয়া হয়েছে। আর গেমিং এর এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য এখানে ভালো সাউন্ডের সিস্টেমও দেওয়া হয়েছে। এখানে DTS সাউন্ড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ডুয়েল স্টোরি স্পিকারের সাথে হ্যাপটিক ফিডব্যাকও খুব ভালো পেয়ে যাচ্ছেন এখানে, অর্থাৎ বেস্ট কোয়ালিটির সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটাতে। সে যে ব্যাটারি নিয়ে তো কিছু বলতে হবে, 5500 mAh এর মতন বড়সড় ব্যাটারি এখানে দেওয়া হয়েছে,
যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। একবার চার্জ করলে সারাদিন চলে যাবে আপনার এই ফোনটা। এছাড়াও এই দামের মধ্যে এখানে আরেকটা খুব দুর্দান্ত ফিচার্স দিয়েছে ইনফিনিক্স। এখানে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে, 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সুবিধা এখানে পেয়ে যাবেন, যেটি এই দামে আমরা ভাবতেই পারি না। এবং আরেকটা জিনিস আমি ভাবতে পারি না, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান না। তো এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ইনফিনিক্স GT30 প্রো ফোনটার এতক্ষণ ভালো ভালো গুণগুলোই আমি আপনাদেরকে বললাম। এখন দেখে নিচ্ছি ইনফিনিক্স এই ফোনটাতে কি কম্প্রোমাইজ করেছে, যেটা আপনাদেরকে অবশ্যই জানা উচিত। প্রথম কম্প্রোমাইজ করা হয়েছে এর ক্যামেরাতে। এর মেন ক্যামেরাতে কোনো ওএস সাপোর্ট নেই এবং সামনের সেলফি ক্যামেরাটিকেও একদম অ্যাভারেজ রাখা হয়েছে। দ্বিতীয়ত কম্প্রোমাইজ আপনাদেরকে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে করতে হবে। হ্যাঁ, এখানে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে ইনফিনিক্স, কিন্তু তারা এই আপডেটগুলো খুব স্লোলি দেয়। তো এক্ষেত্রে আপনাদেরকে একটু মাথা রাখতে হচ্ছে, একটু ছোটখাটো হলে কম্প্রোমাইজ করতে হবে। আর এরপরে তৃতীয় কম্প্রোমাইজটা হয়তো সবার জন্য নয়, বেশ কিছু লোকের এখানে এর ডিজাইনটি পছন্দ না হতে পারে, কেন এই ফোনটা একমাত্র গেমারদের জন্য তৈরি করা হয়েছে। তাই এর সাইবার মেকানিক্যাল ডিজাইনটি অনেকের পছন্দ না হতে পারে। বিশেষ করে এর RGB লাইটটা অনেকের কাছে এটা ছাপড়ির মতন মনে হচ্ছে। গজব বেজতি। তো এই ছোটখাটো 2-3টে কম্প্রোমাইজ যদি আপনারা করতে পারেন, তাহলে ইনফিনিক্স GT30 প্রো 5G ফোনটা এই দামের মধ্যে একটি বেস্ট গেমিং ফোন আমি বলতে পারি। অর্থাৎ আমাকে বলতে হচ্ছে এই ফোনটা এই দামের মধ্যে গেমিং পিস। তো যারা বাজেট ফ্রেন্ডলি একটি গেমিং ফোন চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা একটা মাস্টারপিস হতে পারে। কি মতামত আপনাদের, এই ফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। যারা টেক টিপস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকে ভিডিওটি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে টাটা বাই বাই।